আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেন এন্ড ব্লগ ইউএসএতে সবাইকে রামাদান মুবারক। তো আজকে আমি ব্লেন্ডার ছাড়াই লাচ্ছি তৈরি করব, খেজুরের লাচ্ছি আর ম্যাঙ্গো লাচ্ছি। তো প্রথমে আমি খেজুরের লাচ্ছিটা তৈরি করে নেব। তো এখানে আমি 4টে বড় সাইজের খেজুর নিয়েছি। তো 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো হালকা গরম পানিতে, আর ভিতরের বীজগুলোকে আমি বের করে নিলাম। তো নিয়ে আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। তো এর মধ্যে আমি এখন মিল্কটাকে জ্বালিয়ে নেব। তো এই মিল্কটা পানি দেওয়া যাবে না, এমনি জাস্ট 15 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি, মানে জ্বালিয়ে নিচ্ছি। তো আমি দুধটাকে জ্বালিয়ে ঠান্ডা করে আমি এখান থেকে 2 কাপ মিল্ক আমি নিয়ে নেব। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর ছিদ্রযুক্ত একটা চামচ নিয়েছি। তো ছিদ্রযুক্ত যে কোনো পাত্র নিলেও হবে, যেমন এক ছিদ্রযুক্ত স্ট্রেনার কিংবা চালনি, যে কোনো কিছু নিলেও হবে। তো এখানে যে আমি পানিটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেই পানিটা দিয়ে সেই পানিটা সহ আমি খেজুরগুলোকে নিয়ে নিলাম। তো এখানে 4 কাপ হবে পানিটা। তো ডাল ঘুটনি দিয়েও করা যাবে। তো আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি আর হ্যান্ড হুইক্স দিয়ে আমি এভাবে বিট করে নিলাম, নিয়ে আমি বের করে নিলাম। তো আমি 2 চা চামচ পানি দিয়ে দিলাম, কারণ উপরে অনেক ড্রাই হয়ে গিয়েছিল এটা বিট করার সময়। তো যাই হোক, এভাবে বের করে আমি খেজুরের যে লিকুইড করে নিলাম একদম ব্লেন্ডার ছাড়াই। তো এভাবে হাত দিয়েও চেপে চেপে বের করে নিলাম। তো আমি এখন আরও হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি এখানে 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম, মানে 1 চিমটি লবণ, আর হাফ কাপ দই দিয়ে দিলাম। মিষ্টি দইয়ে দেওয়া যাবে, তো আমি টক দইটা দিয়েছি। তো লাচ্ছিতে মিষ্টি দইয়ে দিলে, বিশেষ করে খেজুরের লাচ্ছিতে মিষ্টিটা একটু বেড়ে যায়। তবে যারা মিষ্টি পছন্দ করেন তারা দিতে পারেন, তখন আর চিনি দিতে হবে না। তো যারা মিষ্টি খেতে চান না তারা এভাবে করে আমরা তৈরি করে নিতে পারি লাচ্ছিটা, খেজুরের লাচ্ছি, কারণ খেজুরে প্রচুর মিষ্টি থাকে। তো আমি 2 কাপ মিল্ক দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট এভাবে হ্যান্ড হুইক্সের সাহায্যে বিট করে নিলাম। তো এখন আমি সার্ভ করব। আর আমি ছেঁকে একটু দেখালাম, দেখুন এখানে কিচ্ছু নেই। তবে এটা আমরা ফেলে দেব না। এই খেজুরের যে মজার জিনিসটা আছে, মানে মিষ্টিটা, তো এটাকে যদি আমরা ফেলে দিয়ে আবার আরও ছেঁকে, তাহলে এটা খেতে এতটা মজা করবে না। তো যাই হোক, আমি সার্ভ করলাম। তো এখানে আমরা 4 জনও খেতে পারবো। তো আমি 3 জনের জন্য সার্ভ করলাম খেজুরের লাচ্ছি। অনেক সুস্বাদু আর হেলদি লাচ্ছি এটা। তো আমি আইস কিউব দিয়ে দিলাম আর খেজুর কেটে দিয়ে দিলাম সার্ভ করার জন্য, এটা অপশনাল। আর আমি পামকিন সিড ছোট করে কেটে ক্রাশ করে দিয়েছি, সুন্দর দেখার জন্য বাদামও দেওয়া যাবে। তো যাই হোক, আমি দিয়ে পরিবেশন করলাম। তো ব্লেন্ডার ছাড়াও এত সুন্দর করে লাচ্ছি তৈরি করে নেওয়া যায় বাসায়। ইফতারের টেবিলে আমরা প্রতিদিন দিতে পারি এভাবে লাচ্ছি করে। এখন আমি তৈরি করব ম্যাঙ্গো লাচ্ছি। তো এখানে আমি 1 কাপ মিল্ক নিয়ে নিলাম আর 1/3 কাপ টক দই, মিষ্টি দইও নেওয়া যাবে। তো আমি 1 পিঞ্চ লবণ, মানে 1 চিমটি লবণ দিয়ে আমি 2 মিনিট এটাকে বিট করে নিলাম। নিয়ে আমি এখন হাফ কাপ ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি। তো এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। তো আর আস্ত আম থাকলেও সেটাকে জুস করে ঠিক খেজুরের মতো করে বিট করে নেওয়া যাবে। তো আমি বাজারের কেনা ম্যাঙ্গো পাল্প দিয়ে লাচ্ছিটা তৈরি করে নিলাম। তো 2 থেকে 3 মিনিট আমি আরও এটাকে বিট করে নিয়েছি। তো ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। তো বাসায় ম্যাঙ্গো লাচ্ছি এত মানে সুন্দর করে তৈরি করা যায় ব্লেন্ডার ছাড়াই। তো এখানে আমি দিয়ে দিলাম আইস কিউব, দিয়ে আমি এখন সার্ভ করব। তো এটা 3 জনের জন্য সার্ভ করা যাবে। আর কিছু আমি পামকিন সিড ক্রাশ করে দিলাম, আর এটা জাস্ট সুন্দর দেখার জন্য, আর ম্যাঙ্গো পাল্প একটু উপরে সাজিয়ে দিলাম। তো ব্লেন্ডার ছাড়াই তৈরি করে নিলাম খেজুরের লাচ্ছি আর ম্যাঙ্গো লাচ্ছি। তো বাসায় সুস্বাদু আর হেলদি লাচ্ছি হয়ে গেল।
তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।